আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রবাসী বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, আজকে ২৬শে মার্চ ২০২৫। আপনারা জানেন ২৬শে মার্চের ১৯৭১ সালে এই দিনে বাংলাদেশ স্বাধীনতা হয় পাকিস্তান থেকে, পাকিস্তান হানাদার বাহিনী থেকে। তো গতকালকে বিকালে সন্ধ্যায় ৭টা বাজে জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন। ওইখানে কিছু তিনি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, গুরুত্বপূর্ণ কথা বলছেন, কিন্তু তার ওই ভাষণের মধ্যে তিনি মধ্যপ্রাচ্য দেশ আরব আমিরাতের ভিসার ব্যাপারে তিনি কথা বলছেন। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সব আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশের জন্য ভিসার দরজা উন্মুক্ত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ২৫শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। তিনি বলেন, গত জানুয়ারিতে আমি আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় এই দেশের ভিসা বন্ধ করে দিয়েছে। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা করছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে তাদের দিক থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে ভিসার দরজা উন্মুক্ত করবে। আশা করছি এটা দ্রুতই উন্মুক্ত হবে। আমিরাতকে বিনিয়োগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটা শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি। তারা এই বিষয়ে আগ্রহী জানিয়েছে, এই নিয়ে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান অবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি দ্রুততম সময়ে দেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় ৪ দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে। বিশ্বখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন। ইতিমধ্যেই ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর, এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব করেছে। দর্শক, অনেকেই বলার চেষ্টা করছে যে দুবাইয়ের ভিসা কবে খুলবে, কিন্তু গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে দুবাইয়ের ভিসা প্রসেসিং খুবই শীঘ্রই হয়ে যাবে। কারণ যত রকমের প্রসেসিং আছে বা যত রকমের দুবাইয়ের যে আপনারা জানেন ভিসা দীর্ঘদিন যাবৎ যে নিষেধাজ্ঞা দিয়েছিল, বিভিন্ন কারণে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে নিষেধাজ্ঞার সমস্ত কার্যক্রম এগুলা বন্ধ করে, এগুলা সব সম্পূর্ণ করে নতুন করে ভিসা চালুর ঘোষণা অবশ্যই শীঘ্রই দিবে, এটা আশাবাদ ব্যক্ত করছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো দর্শক, এটা আমাদের দুবাই যারা আসতে ইচ্ছুক বা দুবাই প্রবাসী যারা আছেন তাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ এবং সুখবর। তো দর্শক, আজকে নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।